ও জরিমানা দিবে না বোধহয়। এখানে আসেন, এখানে আসেন। এই যে খোলা অবস্থায় যে এই যে ডালডা আছে, ডালডা দিয়ে ভাজা, ডালডা দিয়ে ভাজা আছে না? হুম, সয়াবিন তেল দিয়ে হলো। আচ্ছা আসেন, আমি দেখা, এখানে আসেন, আপনি আসেন, বাইরে আসেন দেখুন। এই যে দেখেন, এই যে মাছিগুলো উঠতেছে, মাছি আছে না এর উপরে? মাছি আছে না? এই মাছি যখন পড়ে, মাছির সঙ্গে সঙ্গে ডিম পারে এবং এগুলো জীবাণুগুলো মানুষের পেটে যায়। এক, দুই নম্বর হচ্ছে যে এগুলো খোলা অবস্থায় আছে। খোলা অবস্থায় যখন পড়ে যাচ্ছে, আপনি বলতেছেন ডালডা না, এগুলোতে ডালডা আছে। এইগুলোতে অনেকে ঘিও ভাজাও দেখতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি সবিনও যদি বলি, এগুলো আটালো আটালো, ধুলো ময়লাগুলো যা আছে সব এখানে আকর্ষণ করে এগুলোকে মানে ইয়ে নিচ্ছে, এর ভিতরে চলে যাচ্ছে। এটা যদি কেউ খায়, সে কি সুস্থ থাকতে পারবে? পারবে কি পারবে না? পারবে না এই করে, কিন্তু এখন এইগুলো বানায় আপনার। আচ্ছা, দুই নম্বর, এটা দুই নম্বর হচ্ছে একটা বড় ধরনের মেজর মিস্টেক গুলো হচ্ছে, এবং এগুলো আসতে হলে বিএসটিআই দিয়ে আসতে হয়। বিএসটিআই এর যদি থাকতে হয়, ঝুড়িতে এরকম করে বিএসটিআই লগো রাখতে হয়। ওই বিএসটিআই কথা আমি বাদই দিলাম। এই যে যে পরিমাণ আপনি যেভাবে সামনে খোলা অবস্থায় রাখছেন, এত পরিমাণে ময়লা আবর্জনা, যেগুলো ধুলো ময়লা রাস্তায়, পাশে রাস্তা, এবং আপনি রাস্তার পাশে মেনলি রাস্তার ধারেই রাখছেন বা রাস্তার উপরেই আপনি রাখছেন, কারণ এগুলো তো ফুটপাতের জায়গা, রাস্তার জায়গা। আপনি দেখেন, আর একটু বড় দোকান আপনার, তারপর আপনার এখানে আসতে হলো। আচ্ছা আসলেন, সুন্দর করে তো মানে ঢেকে রাখা যেত, খুলে আমরা রাখছেন কি ঢেকে জন্য? রাখি স্যার, এই পলিথিন একটা রাত্রে আবার আবার এটা যে আবার সাদা এটা পলিথিন, কোনো ওই যে যৌক্তিক কথা হইলো বলেন তো? আছে পলিথিন হুম। সাদা, দুই রকমের। এইটা থেকে ঢেকে রাখি। রাস্তার ধুলো পড়ে যে আপনার উড়ে উড়ে ওর উপরে যাচ্ছে, হুম। মানুষগুলো খাবে। এটা কি এই ধুয়ে না সাদা করা যাবে? এটাতে আবার ইয়ে করে রাখি আর কি। এটা সুন্দর করে তো অপরিষ্কার, এটা নোংরা। এটা পরিষ্কার করে সুন্দর করে আমরা তারপরে। বাইরে পরিষ্কার করি, তা এটা তো নেই, এই যে এখন এই যে ময়লা অবস্থা পাচ্ছি, এই যে মাছি আছে, এই উদ্যোগ উপলক্ষে অলরেডি তো আমরা তো এগুলো সব ফেলে দেওয়ার দরকার। আমরা তো এগুলো সব ফেলে দেওয়ার দরকার। মাছি গেছে, ওগুলো তো সব জীবাণুযুক্ত হয়ে গেছে। এখন আপনি বুঝছেন এটা কি অপরাধ? এটা অপরাধ সংগঠিত হয়েছে না? হ্যাঁ, ভোক্তা অধিকার আইনে এরকম অপরিষ্কার পরিবেশে রাখলে কি হবে এটা? আজকে আছে তো আপনাদের স্যার আমার কাছে জরিমানা করতে গেছে গতকালকে, শুক্রবার দিন আসছে আজকে একটা কি বার? ভোটের জন্য। কত জরিমানা করছে আপনাকে? 30,000 টাকা করছে স্যার। কে জরিমানা করছে? অপরাধটা কি এই দেখেন না ভুল আছে, আপনি আরেকজনের কথা না, আমাকে বলবেন না। আমি বললাম বলতে কি, হুম। এই মেশিনটা টেপটে বাজারে কোন ধরা কেউ কি দেখি লাইসেন্স করা আছে বলেন? কোন কোন মেশিন আমার আপনাকে দেখি কোন ধারায় করছে, আমি দেখি ধারা দেখান, আমি ধারা হ্যাঁ? দেখান, ধারা দেখান কোন ধারায় করছে দেখি। কাগজটা আমার কাছে নাই, ছেলের কাছে নাই। নাহলে এখন আমি লাস্টে ওই যে এর কাছে দিয়েছি। আর আমি ডিসি স্যারের কাছে যাওয়ার জন্য হলো গিয়ে একজনে কেউ করছে যে, স্যার আমাকে এই মেশিনে টেপটে বাজারে কয়জনে করেছে লাইসেন্স করে, তাহলে আমাদের দালানটাকে হয়তো আমরা করবো। অনেক রিকোয়েস্ট করলাম যে, স্যার এত টাকা আপনি করলেন, আমি তো টাকা সিটি ব্যাংকের থেকে লোন নিয়ে করছি, হ্যাঁ, কোনো কথাই শেষ হবে না। না শুনলে সেটা তার ব্যাপার, সে কি কি ধারায় করছে আমি কিছুই জানি না, এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। এর একটা ম্যাজিস্ট্রেসি একটা পাওয়ার, সে তার জুডিশিয়াল পাওয়ার আছে, সে সবকিছু বিবেচনা করে করছে। অনেক রিকোয়েস্ট আপনি এটা আমাকে বলেন, এই যে এখন এটা কি করছেন, এটা আমি কি করবো সেটা বলেন আমাকে। আমি তাহলে আমি বেচবই না স্যার, আমি তো না আপনি বেচেন, আপনি ঢেকে বিক্রি করবেন, কিন্তু আপনি এখন যেভাবে বিক্রি করছেন, এখন তো এভাবে বিক্রি করতে পারবেন না। আমি বেচবো না, তখন আপনি এলাকা এটা আমি কি করবো? আপনাদের এখন আমার তো লস এমনি হচ্ছে, আমি এখন কি করে খাবো আমি বুঝতে পারছি না। এটা যদি আমার ভুল হয় তো আমি বেচবো না, আমি এটা আমি বলছি আর কি। এই যে ড্রিঙ্কসও, এই যে এটা তো এটা নকল, এটা প্রাণের নকল, এটা নষ্ট করছে এটা স্থানে, আপনি এগুলো রাখতেছেন কেন? না, এটা হলে দালালপুর এই লোকের সাথে চ্যালেঞ্জ করে আমাকে ইতি গেছে যে আমার এখানে আমার কোম্পানির কথা বলেন, আমার এখানে দালালপুর ইয়ে আমার বিএসটি সব কিছু ওকে। না এটা নেই। এক লোক এটা পানালারা এখানে আসছিল স্যার, এটা হুম হুম এডিলে পানালা ফোন করলে ওদের হেড অফিসে, হুম। ওই হেড অফিসে ওরা স্যার আবার বললে যে নাম ঠিকানা মোবাইল রেকর্ডিং আচ্ছা করে এটা আমরা ওকে ওখানে ধরবো, গেছে, উনি হ্যাঁ, অস্বীকার করতেছে। দালালপুরে। আপনি এগুলো রাখবেন, আমি বলি ওদের ট্রেডমার্ক পেতে হয়, ট্রেডমার্কের এটা প্রাণের আছে, এটা নেই। ও প্রাণেরটা নকল করতেছে, মানুষের মনে হবে হ্যাঁ, যে ওই এটা লোক প্রাণ। বলতো পানার লোক বললো আপনি যে, এটা বিক্রি করতে পারবেন না, স্থান বিক্রি করতে পারবেন না, স্থানের ব্যাপারে আমি ওকে শাস্তি দেবো কালকে। এটা আমরা অধীনস্থ দেখেন যাবো। দালালপুর আর কি ওদের জালালপুর না, ওদের ভিতরে ওরা অফিস করছে। ওরা ওদের আমরা চিনি, ওটা আমরা অনেকবার ওকে জরিমানা করছি, ওকে জরিমানা করতে করতে আমরা টায়ার্ড। এখন আমরা বড় ব্যবস্থা নিব। ও সব, ও সবকিছু নকল টকল করে এগুলো। এই লোক হ্যাঁ, ও নকলের আঁকড়া ও। যাই হোক, এখন আপনার ব্যাপারে আমি কি ব্যবস্থা নেব? আমি শোনেন, এটা অপরাধ হয়েছে, কালকে কি হয়েছে হয়েছে সেটা আলাদাভাবে শুক্রবারে, কিন্তু আপনি এখন দেখছেন এখানে অনেক মিডিয়া আছে, দেখতে পাচ্ছেন।
এখন এই যে এইগুলো আপনি যেটাই বলেন না কেন, প্রচুর ধুলা ময়লাগুলো আসছে, আর এরকম আপনি কাগজেও রাখতে পারবেন না। এই কাগজে রাখলে কি হবে, এখানে লিথিয়াম যে এগুলো লিথিয়াম থাকে কাগজের এই লেখাগুলোতে, এইটা জমে এটার সাথে বিক্রিয়া করে এটা ক্যান্সার সৃষ্টি করে। সুতরাং এটা যারা খাচ্ছে তাদেরকে ক্যান্সারের ঝুঁকি থাকে। সাদা কাগজে রাখতে হবে আর পলিথিনতে মুড়ে রাখতে হবে। কোম্পানি আলাদা। এখন বলেন এটা অপরাধ হয়েছে কি হয়নি? অপরাধ অবশ্যই আমি আপনাকে জরিমানা করব, বলেন কিরকম জরিমানা করলে আপনি এগুলো শুধরাবে তাই বলেন, আপনি নিজে বলেন। অপরাধ হয়েছে, আমি যদি এখন আমার শাস্তি না দিয়ে চলে যাই তাহলে এগুলো মানুষের কাছে কি প্রতিপন্ন হবে বলেন? আপনি নিজে বলেন স্যার আপনি এটা দেন, আমি নিজে বুঝতে পারছি, আমি এরপরে শুধরা নিব, বলেন।